করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না। কি কইয়া লাইলাম, কাজ করিয়া কি ভাববো নাকি ভাবিয়া কাজ করিব? দের কেন করেছে ভাবা ভাবি বা সোজা পয়েন্টে আসি। এই মোবাইলটির সমস্যা হচ্ছে অনেক বড় সমস্যা। আর মোবাইলটি নিয়ে এসেছে এক কাস্টমার আপু, আর পড়ে গিয়েছে অনেক বিপদে। এখন অনেকেই ভাবতে পারেন যে বিপদটা কিসের। তাহলে শোনেন, এই মোবাইলটির ভিতরে আপুটির অনেক ডকুমেন্ট ছিল। ডকুমেন্ট থাকা সত্ত্বে তার জামাই তার মোবাইলটি ধরে ফেলছে। পরে তার জামাইয়ের কাছ থেকে মোবাইলটি নিয়ে সে একটা লক মেরে দিয়েছে। লক মেরে এখন তার খুলতে পারতেছে না। এখন আমার কাছে নিয়ে এসেছে, ভাইয়া এটির লক সারাইলে কি আমার সব ডকুমেন্ট চলে যাবে? পরে তাকে বলতেছি যে যাবে মানে পুরো একদম চকচকা হয়ে যাবে, কিছুই থাকবে না ভিতরে। এখন কথা হচ্ছে কি এমন ডকুমেন্ট ছিল যে তার জামাইয়ের কাছ থেকে মোবাইলটি নিয়ে লক মেরে দেওয়া লাগলো? কেন জানি কুছ তো কুছ গড়গড় মনে হইতেছে। যাই হোক, পরে তাকে বললাম যে কোনো ডকুমেন্ট রাখা যাবে না, মোবাইলটি চালাইতে হলে ফ্ল্যাশ মারতে হবে, ফ্ল্যাশ মারলে কিছুই থাকবে না। পরে সে মনে মনে জানি কি চিন্তা ভাবনা করলো, করে আমাকে বলতেছে ভাই মোবাইল ফ্ল্যাশ করবেন কিন্তু মোবাইল খুলছিলেন কেন? এই কথা তার মুখ থেকে শুনে তাকে আমি বলতেছি যে এই মোবাইলটির টেস্ট পয়েন্ট ধরা লাগছে। এই কথা শুনে সে কি বলে জানেন, যে ভাইয়া কার মাথা ধরা লাগছে কোন দি ভাই? এবার এটা কোনো কথা? কি বোঝাটা বুঝছে কাস্টমার আপু? সে যে বোঝাটা বুঝছে তা যদি আমরা বুঝতাম এতদিনে তাহলে বুঝা যাইতাম। যাই হোক, তারপর আমি কথা না বাড়িয়ে তাকে বললাম যে মোবাইলটি না খুললে আমি মোবাইলটি ফ্ল্যাশ মারতে পারতাম না। তাই পরিশেষে একটা কথা, যাই যা করেন না কেন এই ধরনের বিপদে কেউ পড়েন না ইম্পর্টেন্ট ডকুমেন্ট রেখে।